আধুনিক বাংলাদেশে সময়ের গুরুত্ব যেখানে বেশি, সে প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির যুগে ভোজনপ্রিয় মানুষদের জন্য বরদান হচ্ছে ফুড ডেলিভারি। আর এই পেশার মানুষদের প্রধান চ্যালেঞ্জ নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছা। তবে এই নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো ছাড়াও এই পেশার মানুষদের অভিজ্ঞতার আলোকে আজকের এই বিশেষ প্রতিবেদন। আর আজকে জানার চেষ্টা করব সে সকল মানুষদের মনের কথা। আপনি তো বলছেন যে আপনি স্টুডেন্ট হিসেবে কাজ করছেন, তো স্টুডেন্টদের জন্য এই যে ফুড ডেলিভারির যে পেশা, এটা কতটুকু গ্রহণযোগ্য হিসেবে সমাজ দেখতেছে? সমাজ আসলে মনে করেন যে বেসিক্যালি অনেকের এক একজনের মন মানসিকতা এক এক রকম। যেমন কেউ এটা পজিটিভলি নিচ্ছে, কেউ এটা নেগেটিভলি নিচ্ছে। কারণ আমি মনে করি যে একজন স্টুডেন্টের মনে করেন যে যারা বাইরে অন্য ডিস্ট্রিক্ট থেকে পড়াশোনা করতে আসে চট্টগ্রামে, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পলিটেকনিক্যাল সেক্টর বা কলেজ ভার্সিটিগুলো যেগুলো পড়তেছে, তাদের মান্থলি একটা কস্ট আছে পড়াশোনার। প্লাস অনেকে টিউশনে করার পাশাপাশি এটা মনে করেন যে 2-3 ঘন্টা করলো, 200-300 টাকা বা 400-500 টাকা ইনকাম করলো, এটা তার জন্য তো হেল্পফুল। এটা স্টুডেন্ট হিসেবে যারা ফ্যামিলির সাথে থাকতেছে না তারা এটা বুঝবে। ডেলিভারি আসায় চিন্তা ভাবনা ছিল না। অনেক অনেক কিছু করার চেষ্টা করছি, অনেক কিছু করার চেষ্টা করার পর পড়ালেখা চালাতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। অনেক ফ্যাক্টরিতে ঢুকছিলাম, ফ্যাক্টরিতে ঢুকে পড়ালেখা করা যায় না, এক্সামের সময় ছুটি দিতে চায় না, চাকরি থেকে বাতিল করে দেয়। ডেলিভারিতে নিজের ইচ্ছা মতো কাজ করা যায়, পার্ট টাইম জব করা যায়। কেউ বা নতুন, কেউ বা কাজ করছে বছর খানেক ধরে, আর পথ চলতে চলতে প্রতিনিয়ত কুড়িয়ে নিচ্ছে টক ঝাল মিষ্টি হরেক প্রকার অভিজ্ঞতা। আমাদের এখানে একজন কাস্টমার অর্ডার করার পর এখন আমরা তাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না। এখন আমরা জিপিএস অনুযায়ী তার লোকেশনে গিয়ে আমরা তাকেও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা বড় একটা ব্যাড। অনেক কাস্টমারে কি করে, মানে অর্ডার করে নাম্বার বন্ধ করে রাখে, কনফার্ম করে, তারপর আমাদেরকে এটা নিয়ে মানে অনেক হতাশা হইতে হয়। এরপর আমাদের এটা নিয়ে মানে ঘন্টাখানেক অফিসে জানা লাগে, ঢাকা জানা লাগে, তারপর এটা অফিসে নিয়ে জমা দিতে হয় খাবারটা। যেমন আমরা রমজানের কথাই বলি, রমজান আমরা ইফতারের আগে দেখা গেল যে আমরা গেছি ইফতারের ইফতারের সময় গেছি, তখন আমাদেরকে কাস্টমাররা কত সুন্দরভাবে আমাদেরকে ইফতারি করাচ্ছে। হ্যাঁ, এরপরে দেখা গেল যে এই কাস্টমারের কাছে গেছি, কাস্টমার বলছে ভাই আপনি একটা নেন, ভাই আপনি এটা একটা টিপস রাখেন। হ্যাঁ, ওটা আমাদের জন্য একটা বিশালটা পাওনা। এটা আমি এখানে প্রায় 1 থেকে দেড় বছর মতো হচ্ছে এই ডেলিভারি জগতে কাজ করতেছি। ব্যাড এক্সপিরিয়েন্স বলতে কাস্টমার অনেক কাস্টমার আছে, অনেক খারাপ বিহেভ করে। এই এমনকি কাস্টমার তো করে কাস্টমারের বাড়ির দারোয়ানরা আমাদের অনেক রাইডারকে থাপ্পড় মারছে, এরকম আরও অনেক কিছু আছে। তবে আবার সব কাস্টমার না, অনেক কাস্টমার ভালো আছে যারা মানে সুন্দরভাবে আচরণ করে। একটা অর্ডার করবে একটা রেস্টুরেন্ট থেকে, এখান থেকে কি কাছে রেস্টুরেন্টের, কিন্তু আমাকে দিবে 20 টাকা, কিন্তু রেস্টুরেন্ট আমাকে বয়ে রাখবে 40 মিনিট 50 মিনিট। তাই 20 টাকার জন্য 40-50 মিনিট ওখানে বসে থাকা লাগবে। তারপর আবার ওই রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে আবার কাস্টমারকে পৌঁছাই দেওয়া লাগবে। আমাদের অনেক সময় চলে যাচ্ছে আমাদের শুধু 20 টাকার জন্য। মে মাসের প্রথম দিনে পৃথিবীর প্রায় সব দেশে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে মে মাসে শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক আন্দোলন ও আত্মঘাতীর ঘটনার প্রেক্ষিতে এই দিনটি যথাযথ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়ে থাকে। হোটেল থেকে রেস্তোরাঁয় ঘরে পৌঁছে দেওয়ার যাদের দায়িত্ব, তাদের রয়েছে খারাপ ভালো মিশ্র অভিজ্ঞতা। আরও রয়েছে তাড়াতাড়ি ঘরে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব। শত বাধা পেরিয়ে কেউ বা ছাত্র, কেউ বা পরিবারের খাতিরে বাড়তি ইনকামের জন্য প্রতিনিয়ত শহরে চলমান করছে এই শ্রেণী পেশার মানুষজন। আর এই পহেলা মে দিবস উপলক্ষে সেই শ্রেণী পেশার মানুষদেরকে আমরা জানাই শ্রদ্ধা। দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24।